এবার আল্লাহ বলে যারা সফলকাম মুমিন হয়ে গেছে, এই 7টি গুণ যাদের ভিতর রয়েছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা কিসের ওয়ারিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত হবে? জান্নাতুল ফিরদাউস হলো এমন জান্নাত যে জান্নাতে মানুষ একবার প্রবেশ করার পরে কোনোদিন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেই জান্নাত থেকে বের হওয়ার, স্থানান্তরিত হওয়ার মনোকল্পনাও করবে না। অর্থাৎ হার রকম নাজ নেয়ামত জান্নাতুল ফিরদাউসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এমন জান্নাত আল্লাহ তাআলা সফলকাম মুমিন যারা হবে তাদেরকে দান করবে। তো আল্লাহ আমাদেরকে আজকে মসজিদে আসার, আল্লাহর বিধানকে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন থেকে 18 নম্বর পারা একবার শুরুর যে সূরাটি রয়েছে সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুমিনুনের শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা কয়েকখানা আয়াতে আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে দুনিয়াতে, আল্লাহ বলে তারা সফল কাম হয়ে গেছে। অর্থাৎ যারা তাদের কর্মের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ যেই বিধিবিধানকে দিয়েছে সেই বিধিবিধান মানার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য হাসিল করছে, আল্লাহ বলে এরা সফল কাম হয়ে গেছে। এই সফল কাম বান্দাদের, সফল কাম মুমিনদের আল্লাহ এই আয়াতে কারিমাতে 7টি প্রকারের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ যেই 7টি গুণ কোনো বান্দার ভিতর থাকবে আল্লাহ বলে তারা সফল কাম। যেমন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর মুমিনের প্রকার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজকে খুশুর সাথে আদায় করে। সফলকাম মুমিনদের 1 নম্বর প্রকার কি? যারা নিজেদের নামাজকে খুশুর সাথে আদায় করে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন খুশু হলো আল্লাহ তাআলার ভয়, বিনয়, নম্রতা, ভদ্রতার সাথে নামাজকে যারা সম্পন্ন করে এরা সফল কাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই খুশুর সাথে নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহ বলেন। যেমন সূরাতুল বাকারার 45 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এরপরে আল্লাহ বলে নিশ্চয় নামাজ কঠিন কাজ। নিশ্চয় নামাজ কি? আমাদের জন্য তো মনে হয় একেবারে সহজ একেবারে। তারপরে আল্লাহ তাআলা শেষে যে কথাটা বলেছেন ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য না যারা খুশুর সাথে নামাজ আদায় করে। প্রথমে আল্লাহ বলছেন কি? নামাজ কঠিন। আবার বলতেছেন যে তবে তাদের জন্য না, তাদের জন্য কঠিন না যারা খুশুর সাথে নামাজ আদায় করে। অর্থাৎ যাদের নামাজের ভিতর একাগ্রতা আছে, নম্রতা, ভদ্রতা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করে, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে, এই দিক দিয়ে তারা সফল। আমি নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আমাদের নামাজে মন থাকে না। কি বলেন? নামাজে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যের হিসাব করে নামাজ পড়েও নামাজিকে গুনাহের কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারা নাই। কাজী এই অর্থে নামাজ অত্যন্ত কঠিন। সহজ অর্থ হলো খুশুর সাথে যারা নামাজ পড়ে, বিনয় নম্রতার সাথে যারা নামাজ পড়ে,
নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। নামাজের মাধ্যমে বান্দা দুনিয়ার হার রকম মিন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হার রকম বেহুদা কাজ থেকে যার নামাজিকে বিরত রেখেছেন তারা হলো খুশুর সাথে নামাজ আদায়কারী বান্দারা। নামাজ আপনি যেমনি সেমনি পড়বেন হয়ে গেল না, নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার স্মরণে। জানতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরাইল আমিন ফেরেশতা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কোন ইবাদত সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বলেন, ওই ইবাদত সবচেয়ে বেশি উত্তম যে ইবাদত আল্লাহ তাআলার স্মরণে করা হয়, আল্লাহ তাআলার ধ্যান খ্যানে করা হয়। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি আল্লাহ তোমাকে না দেখে এটা অনুধাবন করতে না পারো, তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ যদি তোমাকে দেখে বা তুমি আল্লাহকে দেখো, যেমন ভাবে নতজানু হয়ে বিনয়ের সাথে একটি স্থানে দণ্ডায়মান হয়ে থাকবা, বসে থাকবা, ঠিক এরকম মন মানসিকতা নিয়েই সালাত প্রতিষ্ঠা করো। তাহলে নামাজ আমাদের জন্য কঠিন এই অর্থে যে আমরা নামাজ মন খেয়াল খুশির মতো পড়ি, নামাজটা পরিশুদ্ধভাবে একাগ্রতা নম্রতা ভদ্রতার সাথে আদায় করি না। নামাজ এই অর্থে সহজ, যারা খুশুর সাথে আদায় করে তাদের নামাজটাই সহি হয়, এটাই আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে যারা খুশুর সাথে নামাজ পড়ে আল্লাহর দরবারে এই নামাজটা কবুল হয়, এরাই হলো সফলকাম মুমিন। এক নম্বর মুমিনদের প্রকার কি? যারা খুশুর সাথে নামাজ আদায় করে, বিনয় নম্রতা ভদ্রতার সাথে আদায় করে, এদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ বলে এই নামাজিরা সফলকাম হয়ে গেছে। তারপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফলকাম মুমিনদের দ্বিতীয় নম্বর আলামত হলো, দ্বিতীয় নম্বর প্রকার হলো যারা অনর্থক বেহুদা কাজকর্ম থেকে বিরত থাকে, যারা প্রয়োজন ব্যতীত অন্য ধরনের কথাবার্তা মানুষের সঙ্গে বলে না, দোকানপাটে বসে বসে অন্য মানুষের গীবত শিকায়াত করে না, এমন প্রয়োজন মাফিক যতটুকু কথা বলা প্রয়োজন, হক কথা বলা, মানুষকে সঠিক নির্দেশনা দেওয়া, অতটুকুর বেশি কোনো মানুষের সাথে বেহুদা বার্তা যারা না বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এরাই হলো সফলকাম মুমিন। অহিতুক কর্মকাণ্ডের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা সত্যিকারের অর্থে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, সেই ব্যক্তিরা পারলে সত্য কথা বলবে, পারলে উত্তম কথা মানুষের সাথে বলবে, মানুষকে সবসময় সত্য কথা এবং উত্তম পরামর্শ দিবে, ভালো কথা বলবে। আউলিয়া স্মুথ, যদি তার দ্বারা এটা সম্ভব না হয় যে মানুষের সাথে কথা বললে গীবত শিকায়াত, নিন্দা পরনিন্দা, অন্যের দোষ ত্রুটি শুধু এগুলো প্রচার করা, এটা ছাড়া যদি তার মুখ দিয়ে কিছু না বের হয়, তাহলে নবী সতর্ক করে বললেন তারা যেন চুপ থাকে, তাদের কোনো কথা বলার দরকার নাই। কাজী যারা অহিতুক কথাবার্তা বলে, মানুষ সম্পর্কে গীবত শিকায়াত, শুধু এই সময়টাকে শুধু অন্যের দোষ চর্চার পিছনেই খরচ করে, এরা কখনো মুমিন হতে পারে না, সফলকাম মুমিন হতে পারে না। সফলকাম মুমিনদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? যারা অহেতুক কর্মকাণ্ড, অহেতুক কথাবার্তা থেকে সব সময় বিরত থাকে। সফলকাম মুমিনদের তৃতীয় নম্বর প্রকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফলকাম মুমিনদের তৃতীয় নম্বর প্রকার হলো যারা যাকাত প্রদান করে। সম্পত্তি দিয়েছেন আল্লাহ, এই সম্পত্তির নেশাব পরিমাণ সম্পত্তি হইলে ওই সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা। যারা যাকাত খাওয়ার প্রাপ্য লোক রয়েছে, সেই নেশাব অনুযায়ী তাদের কাছে এই সম্পত্তিকে পৌঁছে দেওয়া। আমার আল্লাহ বলে এরাই হলো সফলকাম মুমিন। সফলকাম মুমিনদের চতুর্থ নম্বর প্রকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে তারাই হলো সফলকাম মুমিন। নিজের লজ্জাস্থান এর হেফাজত করার অর্থ হচ্ছে
গুনাহের কাজ থেকে নিজের লজ্জাস্থানকে সংযত রাখে, হালাল বৈধ স্ত্রী ব্যতীত অন্য কোনো মানুষকে কামনা বাসনা, অন্য কোনো পরনারীকে কামনা বাসনা যারা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এরাই হলো সফলকাম মুমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইবা না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা হলো সবচেয়ে নিকৃষ্ট ফাহিশা কাজ। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করো নাই, কথা বলে নাই। আল্লাহ বলছে জিনার ধারে কাছেও যাইবা না। অর্থাৎ জিনা হয় যেই সমস্ত কাজে চোখ দ্বারা জেনা হয়, মুখ দ্বারা জেনা হয়, কথার মাধ্যমে জেনা হয়, এই ধরনের কর্মকাণ্ডের ধারে কাছেও যাইতে নিষেধ করেছেন। জেনা তো বহু দূরের কথা। অর্থাৎ জেনা হয় এমন কাজের প্রশ্রয় দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে হ্যাঁ, নিজের লজ্জাস্থানকে যেই সময় ব্যয় করা যাবে, যাদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, তারা হলো তাদের বৈধ স্ত্রী। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, অথবা নিজেদের অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে, যেটা তৎকালীন সময় প্রচলন ছিল, সেই দাসীদের ক্ষেত্রে এবং নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে শুধু প্রয়োগ করা যাবে নিজের লজ্জাস্থানকে। আল্লাহ বলেন ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদের ক্ষেত্রে প্রয়োগ করলে তারা ক্ষতিগ্রস্ত হইবে না, তারা অপরাধী সাব্যস্ত হবে না। ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই দুই প্রকার নারী ব্যতীত, এক নম্বর নিজের বৈধ স্ত্রী, দ্বিতীয় নম্বর হলো নিজেদের অধিকারভুক্ত দাসীদের ব্যতীত যারা অন্য কোনো নারীদেরকে কামনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরাই হলো অভিশপ্ত, ক্ষতিগ্রস্ত। তাহলে সফল কাম মুমিনদের এক নম্বর প্রকার গেছে যারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। দ্বিতীয় নম্বর প্রকার গেছে যারা অনর্থক কর্মকাণ্ড থেকে, অহেতুক কথাবার্তা থেকে নিজেদেরকে সব সময় বিরত রাখে, এরাই সফল কাম মুমিন। তৃতীয় নম্বর প্রকার হলো যারা যাকাত প্রদান করে, এরা হলো সফল কাম মুমিন। চতুর্থ নম্বর প্রকার গেছে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে, এরাই হলো সফল কাম মুমিন। সফল কাম মুমিনদের পঞ্চম নম্বর প্রকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল কাম মুমিন যারা হয়ে গেছে তাদের পঞ্চম নম্বর আলামত হলো, বৈশিষ্ট্য হচ্ছে তারা আমানতের খেয়ানত করবে না, আমানতদারিতা হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা আমানত রক্ষা করবে। ওয়াহদিহিম রাউন, তারা আমানতের খেয়ানত অর্থাৎ নিজেদের ওয়াদা ভঙ্গ কোনোদিন করবে না। সফলকাম মুমিনদের পঞ্চম নম্বর প্রকার কি? তাহলে যারা আমানতের খেয়ানত না করবে। আমানতদারিতা এটা অনেক বড় ধরনের একটি বিষয়। আজকাল আমাদের সমাজে দেখা যায় আমানতের খেয়ানত আমরা রীতিমতো করে ফেলি। আল্লাহ বলে যারা আমানতের খেয়ানত করে এরা কোনোদিন মুমিন হতে পারে না, বরং এরা হলো মুনাফিক। মুনাফিকের যেই 3টি আলামত রয়েছে বড় বড়, এদের অন্যতম প্রকার হলো তারা মুনাফিকেরা আমানতের খেয়ানত করে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। বলেন ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, ওয়াদা দিলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়া ইজা হাদ্দাসা কাযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যাদের ভিতর আমানতদারিতা আছে, যে মানুষের সম্পত্তিকে গনিমত মনে করে খেয়ে ফেলা, আমানতের খেয়ানত করা এবং নিজের ভাইদের হককে নষ্ট করা, নিজের ভাতিজাদের হককে নষ্ট করা, বোনদের হককে নষ্ট করা, যে আমানত তার কাছে রয়েছে এই আমানতদারিতাকে রক্ষা না করা,
স্ত্রীর যে আমানত স্বামীর কাছে রয়েছে, সন্তানের আমানত পিতার কাছে রয়েছে, একজন পিতারও যে আমানত সন্তানের কাছে রয়েছে, এগুলোকে লঙ্ঘন যারা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এরাই হলো সফলকাম মুমিন। বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিত্ব সম্পর্কে বলে, যেমন সূরাতুন নিসার 58 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দেন যাতে তোমরা আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তার কাছে তোমরা তা পৌঁছে দাও, যার আমানত তার কাছে তোমরা ফিরিয়ে দাও, যিনি এই আমানত পাওয়ার যোগ্য তাকে তোমরা ফিরিয়ে দাও। অর্থাৎ একজন ভাইয়ের কাছে বোনের যে আমানত রয়েছে, বাবা মারা যাওয়ার পরে যদি বড় ভাই থাকে, তাহলে সেই ভাই তার ছোট ভাইদের মধ্যে এবং বোনদের মধ্যে বাবার যে সম্পত্তি রয়েছে তা বন্টন করে সমানভাবে দিবে, যতটুকু সে পাওয়ার যোগ্য রাখে। একজন ভাই মারা গেছে, বাবাও নাই, ভাতিজারা রয়েছে দুনিয়ার জমিনে, ভাতিজাদেরকে এই সম্পত্তিকে, ভাইয়ের এই সম্পত্তিকে একজন চাচা হিসাবে তাদের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়া, নিজে যতটুক রেখেছে ভাতিজাদের মধ্যে ততটুকভাবে তাদেরকে সেই সম্পত্তিকে বুঝিয়ে দেওয়া, এই আমানতদারিতাকে রক্ষা করতে বলেছেন। আজকাল সমাজে দেখা যায় ভাই মারা গেছে কিন্তু চাচাই জীবিত রয়েছেন, ভাতিজাদের যে সম্পত্তি, যেটা প্রাপ্য সম্পত্তি, এতিম হয়ে যাওয়ার পরে যেহেতু তারা হিসাব কিতাব বুঝে না, জোর জবরদস্তি করে তাদেরকে ঠকে অনেক চাচারা দুনিয়ার জমিনে জীবিত রয়েছেন, তারা রীতিমতো ভাতিজাদেরকে ঠকাচ্ছে। আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা আমানত রক্ষা করো, আমানতের খেয়ানত না করো। যার যার আমানত, যে এই আমানতের প্রাপ্য, তার আমানত তার কাছে তোমরা পৌঁছে দাও। হাদিস শরীফের ভিতর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতের গুণ নেই তার কোনো ঈমান নেই। স্ত্রীর যে আমানত স্বামীর কাছে রয়েছে, স্বামী গনিমত মনে করে খেয়ানত করে ফেলে। একজন বাবার কাছে সন্তানের যে আমানত রয়েছে, বাবা সন্তানের হক নষ্ট করে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করায়, রবকে না চিনায়, রাসূলকে না চিনায়, এই বাবা সন্তানের আমানতের খেয়ানত করতেছে। আল্লাহর যে আমানত বান্দার কাছে রয়েছে, আল্লাহর হুকুম হাকামকে মেনে চলা, এই আমানতের যারা খেয়ানত করে, একজন পিতা হিসাবে তার কন্যার যে আমানত রয়েছে, কন্যার পর্দায় রাখা, দ্বীন ইলম শিক্ষা দেওয়া, নামাজ কোরআনের বিধিবিধানকে শিক্ষা দেওয়া, পিতা তার সন্তানের আমানত খেয়ানত যারা করে, আবার রাসূল বলে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, মনে রাখো যার ভিতর এই আমানতদারিতা না থাকবে সে কোনোদিন মুমিন হতে পারে না। সে শুধু নামক অবস্থায় নিজেকে মুমিন দাবি করবে, কখনো নয়। সে কোনোদিন আল্লাহর দরবারে মুমিন হিসেবে সাব্যস্ত হতে পারবে না। নিজের ভাইয়ের আমানতের খেয়ানত করে ফেলে, যে মাজলুম ভাই রয়েছে সেই ভাইকে রীতিমতো ঠকাচ্ছে। এমন মানুষও যারা রীতিমতো নামাজ রোজা করে, হজও আদায় করে, কিন্তু এই সমস্ত নামাজ রোজা কোনো কবুল হবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। তারপরে আল্লাহ বলেন, যারা নিজেদের নামাজকে হেফাজত করে, নামাজকে সঠিক সময় আদায় করে, এরাই হলো সফলকাম মুমিন। নামাজকে হেফাজত করার অর্থ হচ্ছে নামাজকে খুশুর সাথে আদায় করে এবং নামাজকে যথাসময় আদায় করে। আসরের সময় আসরের নামাজ, জোহরের আজান দিয়েছে, জোহরের নামাজ পড়তে হবে। এই নামাজের প্রতি যারা যত্নবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এরাই হলো সফলকাম মুমিন। এবার আল্লাহ বলে, যারা সফলকাম মুমিন হয়ে গেছে, এই 7টি গুণ যাদের ভিতর রয়েছে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা কিসের ওয়ারিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় জান্নাতুল ফিরদাউস হলো এমন জান্নাত, যে জান্নাতে মানুষ একবার প্রবেশ করার পরে কোনোদিন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেই জান্নাত থেকে বের হওয়ার, স্থানান্তরিত হওয়ার মনোকল্পনাও করবে না। অর্থাৎ হার রকম নাজ নেয়ামত জান্নাতুল ফিরদাউসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এমন জান্নাত আল্লাহ তাআলা সফলকাম মুমিন যারা হবে তাদেরকে দান করবে। তাহলে এই 7টি গুণ অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলকাম মুমিন হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।